দুনিয়া হয়েছে, দেশকে যে অবস্থা রেখে দিয়েছে সেটা আমার বক্তব্য মাধ্যমে আপনারা পাবেন না। গোটা মিডিয়া স্পষ্ট করতেছে, সকলের ব্যক্তির কাছে স্পষ্ট। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে প্রতিদিন পাচ্ছে। এখন পুনরায় কি এদের কাছে এদের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া যায়? কি ক্ষমতা আসতে পারে? এদেরকে বলুন, যার ক্ষমতা আমরা একটি দল, দেশের কল্যাণ যারা এই কল্যাণের পতাকা ঐক্যবদ্ধ হয়। আমরা বলছি দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, শিক্ষার কল্যাণ, আমরা দেশের অর্থনীতির কল্যাণ, আমরা চাই মানুষের স্বাধীনতার কল্যাণ, আমরা চাই ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন সকলের অধিকার পেয়ে যায়। এই জন্যই আমাদের কাজ। আপনাদের রাজপথে সিংহের মতো বর্জন করে এইরকম যেখানে আর কারফিউ নিয়েছে, কারফিউ লঙ্ঘন করে বুককে সামনে রেখে জনতার জন্য, দেশের জন্য যিনি ময়দানে ছিলেন তিনি হয়েছেন সাহেবের চরম। অবস্থা আপনাদের কোথায়, আপনার কোথায় আসুন, যদি আস্থায় এখন আসুন, বসুন, আলোচনা করুন, কল্যাণের পথ বেছে নেন, মঙ্গলের পথ বেছে নেন। এই দেশ আফগানিস্তানের তো একটি উর্বর দেশ। আফগানিস্তান খনিজ সম্পদ পেয়েছে, আমাদের দেশে এমন কোনো জিনিস নাই নাই। আমাদের কাছে পাহাড় রয়েছে, জমিন রয়েছে, পানির তলদেশে রয়েছে, ওখানে জঙ্গল রয়েছে। আমাদের সম্পদের দ্বারা আমাদের দেশ একটি সারা দুনিয়ার একটি মডেল আদর্শ দেশ হতে পারে। অর্থাৎ চোরদের হাতে, ডাক্তারদের হাতে, লুকারদের হাতে, অর্থ পাচারকারীর হাতে দেশ আর আপনারা তুলে দিবেন না। দেশ তাদের হাতে ঐক্যবদ্ধ হয়েছে। এই জন্য বলবো, ইসলামী আন্দোলন করতে কারো বাচ্চা হওয়া উচিত না। আওয়ামী লীগ আপনার মুসলমান, বিএনপি আপনার মুসলমান, জাতীয়বাদী মুসলমান। ইসলাম করতে বাধা কোথায়? বাধা হচ্ছে আপনি এখানে এসে চুরি করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, আইনের বল করতে পারবেন না, মানুষের লাশ, মানুষকে গুম করতে পারবেন না। এই জন্য আপনাদের কথা সব কিছু ছেড়ে দিয়ে ধর্ম